লেখিকা অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের ওপর থেকে ইউএপিএ প্রত্যাহার করার দাবিতে সিপিআইএম লিবারেশনের বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়িতে বৃহস্পতিবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে সিপিআইএমের লিবারেশন জলপাইগুড়ি শহর লোকাল কমিটির পক্ষ থেকে কর্মী ও নেতৃত্বরা ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন। এছাড়াও ইউএপিএ সহ দমনমূলক সমস্ত আইন বাতিল, সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি, নাগরিক অধিকার ও বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার দাবি তোলা হয়েছে এদিনের কর্মসূচি থেকে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ভাস্কর দত্ত, জেলা কমিটির সদস্য শ্যামল ভৌমিক, সুভাষ দত্ত, প্রদীপ গোস্বামী, রেবা দাস সহ অন্যান্যরা। আজ থেকে ঠিক 14 বছর আগে 2010 সালে খ্যাতনামা লেখিকা অরুন্ধতী রায় এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত আলী তারা কাশ্মীর নিয়ে কোনো বক্তব্য রেখেছিলেন, কাশ্মীরের স্বাধীনতা নিয়ে। এবং নরেন্দ্র মোদী আজ পুনরায় ভারতবর্ষের ক্ষমতায় এসছে, কিন্তু পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে ভারতবর্ষের জনগণ এই রায় প্রকাশ করেছে, তারা নরেন্দ্র মোদীকে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে চায় না। কিন্তু নরেন্দ্র মোদী অনেক অন্য ছোট উপদলের সাথে জোট করে সে পুনরায় প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু তার যে চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয়নি। সেই নরেন্দ্র মোদী আছে, সেই স্বেচ্ছাচারী, সেই স্বৈরাচারী এবং সেই দেশবিরোধী নীতি নেওয়ার যে নরেন্দ্র মোদী আজও রয়ে গেছেন, সেটা তিনি প্রমাণ দিলেন দিল্লির উপরাজ্যপাল সাক্সেনাকে দিয়ে নতুন করে একটা আদেশনামা জারি করে অরুন্ধতী রায় এবং শেখ শওকত হোসেনের উপরে তারা ইউএপিএ আইন জারি করেছেন। যে আইন এমন একটা আইন, যেই আইনে কোনো রকম বিচার পাওয়া যায় না, বিনা বিচারে আজীবন কারাবাস করতে হয় এবং তাদের জন্য আইনি কোনো সহায়তা পাওয়া যায় না। আজকে কি করলেন আপনারা? আমরা এই কদমতলায় দাঁড়িয়ে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। এটা আমাদের সর্বভারতীয় একটা কর্মসূচি। এই কর্মসূচি আমরা জলপাইগুড়িতে পালন করছি। আমরা মূলত যেটা চাচ্ছি যে জলপাইগুড়ির গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ তারা আকৃষ্ট হন এবং তারা এই বিষয়ে একটা প্রতিবাদ তুলে তুলুন। কারণ আমরা জানি একমাত্র গণ আন্দোলন, গণপ্রতিরোধ ছাড়া এই নরেন্দ্র মোদীকে নিরস্ত করা যাবে না এবং এই ধরনের কালা কানুনগুলোর থেকে রেহাই পাওয়া যাবে না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.